সুপ্রিয় দর্শক শ্রোতা, আবারও কিন্তু ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হতে যাচ্ছে। ইরানে হামলা চালাতে প্রস্তুত মার্কিন এবং ইসরায়েলি বাহিনী, ট্রাম্পের নির্দেশের অপেক্ষায়। অন্যদিকে ইরানও কিন্তু যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, যে কোনো সময় যুদ্ধ বেঁধে যেতে পারে। এক্ষেত্রে আবার যদি যুদ্ধ বেঁধে যায়, সেক্ষেত্রে ইরান কি জয়লাভ করতে পারবে? এ সম্পর্কে আপনার মতামত কমেন্টসে লিখে জানান এবং আন্তর্জাতিক সংবাদের শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত। দক্ষিণ অঞ্চল ইসরায়েলিদের জন্য নরক, 19 অভিযানে হিজবুল্লাহর বিধ্বংসী আঘাত। আরো বিস্তারিত জানিয়ে দিব। হরমুজ প্রণালীর নতুন হাতিয়ারের দিকে নজর এবার ইরানের। ইরানে হামলা চালাতে প্রস্তুত মার্কিন এবং ইসরায়েলি বাহিনী, ট্রাম্পের নির্দেশের অপেক্ষা। হরমুজ প্রণালীতে 78 বাণিজ্যিক জাহাজের পথ ঘুরিয়ে দিল যুক্তরাষ্ট্র। আবারও যুদ্ধের পথে ইরান, যুক্তরাষ্ট্রকে দিল স্পষ্ট বার্তা। হামলার নতুন ছক যুক্তরাষ্ট্রের। 1 বছরের মধ্যে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলা ইউক্রেনের। এবং সর্বশেষে জানিয়ে দিব রাশিয়া এবং চীন যেভাবে ইরানকে সহায়তা দিচ্ছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। দক্ষিণ অঞ্চলে ইসরায়েলদের জন্য নরক, 19 অভিযানে হিজবুল্লাহর বিধ্বংসী আঘাত। লেবাননের হিজবুল্লাহ গত 24 ঘন্টায় 19টি অভিযানের মাধ্যমে দখলদার ইসরায়েলি বাহিনীর সামরিক ঘাঁটি এবং অবস্থানগুলোতে ব্যাপকভাবে ধ্বংস করেছে। লেবাননের ইসলামী প্রতিরোধ বাহিনীর অপারেশন রুম এক বিস্তারিত বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, গত 24 ঘন্টায় সীমান্ত এলাকা এবং দক্ষিণ ফ্রন্টের গভীর অঞ্চলে ইসরায়েলি সেনাবাহিনীর অবস্থান এবং সামরিক সরঞ্জামের বিরুদ্ধে 19টি ধারাবাহিক সামরিক অভিযান পরিচালিত হয়েছে। এসব অভিযানে ড্রোন হামলা, ভারী আর্টিলারির গোলাবর্ষণ এবং ধারাবাহিক বিস্ফোরক ফাঁদের বিস্ফোরণে অন্তর্ভুক্ত ছিল, যা দখলদার ব্যাপক ক্ষয়ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিরোধের যোদ্ধারা আত্মঘাতী ড্রোন, আক্রমণাত্মক কোয়াডকপ্টার ব্যবহার করে ইসরায়েলি সেনাবাহিনীর সহায়ক সরঞ্জামগুলোর উপর লক্ষ্য ভিত্তিক এবং প্রাণঘাতী আঘাত হেনেছে, সূত্র বাস টুডে। হরমুজ প্রণালীর নতুন হাতিয়ারের দিকে নজর ইরানের। হরমুজ প্রণালীতে যুদ্ধকালীন অবরোধকে সফল করার দাবি করার পর এবার সমুদ্রতলের ইন্টারনেট কেবলকে নতুন কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে ইরান। ইউরোপ, এশিয়া এবং উপসাগর অঞ্চলের বিপুল ইন্টারনেট এবং আর্থিক তথ্য আদান প্রদানের গুরুত্বপূর্ণ সাবমেরিন কেবলগুলোর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ইঙ্গিত দিয়েছে তেহরান। এক প্রতিবেদনে মার্কিন সংবাদ মাধ্যম CNN এসব তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইরান এখন হরমুজ প্রণালীর নিচ দিয়ে যাওয়া সাবমেরিন ইন্টারনেট কেবল ব্যবহারের জন্য বিশ্বের বড় প্রযুক্তি কোম্পানিগুলোর কাছ থেকে ফি আদায়ের পরিকল্পনা করছে। একই সঙ্গে রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো ইঙ্গিত দিয়েছে, অর্থ পরিশোধ না করলে এসব কেবলে বিঘ্ন করতে পারে। ইরানের সামরিক মুখপাত্র ইব্রাহিম জুলফাকারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেন, আমরা ইন্টারনেট কেবলের উপর ফি আরোপ করব। ইরানের রিভলিউশন গার্ড সংশ্লিষ্ট গণমাধ্যম জানায়, গুগল, মাইক্রোসফট, মেটা এবং অ্যামাজনের মতো প্রতিষ্ঠানগুলো ইরানের আইন মেনে চলতে হবে। পাশাপাশি সাবমেরিন কেবল পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে লাইসেন্স ফি দিতে হবে এবং কেবল মেরামত এবং রক্ষণাবেক্ষণ অধিকার শুধু ইরানি কোম্পানিগুলো পাবে। বিশেষজ্ঞরা বলেছেন, সমুদ্রতলের কেবলগুলো বৈশ্বিক ইন্টারনেট ব্যবস্থা মূল ভিত্তি। এগুলোর মাধ্যমে বিশ্বের অধিকাংশ ডেটা, ব্যাংকিং লেনদেন, সামরিক যোগাযোগ, কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ক্লাউড সেবা, অনলাইন গেমিং এবং স্ট্রিমিং পরিচালিত হয়। বলে এসব কেবল ক্ষতিগ্রস্ত হলে বিশ্বব্যাপী বড় ধরনের ডিজিটাল বিপর্যয় ঘটতে পারে। সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক হাবুতর রিসার্চ সেন্টারের গবেষক মুস্তাফা আহমেদ বলেন, ইরানের রেভলিউশন গার্ডসের কাছে ডুবো রিসোর্ট, সাবমেরিন এবং পানির নিচে পরিচালিত ড্রোন রয়েছে, যা সাবমেরিন কেবলের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। তিনি বলেন, এ ধরনের হামলা হলে মধ্যপ্রাচ্য এবং এশিয়ার বহু অঞ্চল ভয়াবহ ডিজিটাল বিপর্যয় দেখা দিতে পারে। ইরানে হামলা চালাতে প্রস্তুত মার্কিন এবং ইসরায়েলি বাহিনী, ট্রাম্পের নির্দেশের অপেক্ষা। চীন সফর শেষ করে দেশে ফিরেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সফরে ইরান যুদ্ধ নিয়ে বড় কোনো সফলতা আসেনি, CNN জানিয়েছে। এর মধ্যে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ইরানে বড় ধরনের হামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এজন্য যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। প্রেসিডেন্ট ট্রাম্প সবুজ সংকেত দিলেই হামলা শুরু হবে। তবে ট্রাম্প হামলার আগে হিসাব করছেন, কারণ ইরান যুদ্ধের প্রভাব কেবল সামরিক বাহিনীতেই নয়, অর্থনীতিতে পড়েছে। এর আঘাত বহন করতে হচ্ছে সাধারণ মার্কিনীদের। অন্যদিকে ইরানও বিধ্বংসী প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছে, যুক্তরাষ্ট্রের অর্থনীতির ধস নামারও হুঁশিয়ারি দিয়েছে। সূত্র বরাতে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, সব রকমের সম্ভাবনার জন্য পৃথক পরিকল্পনা করে রেখেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের সহযোগীরা। কিভাবে সে হামলা হতে পারে, আগের চেয়ে হামলার ধরনের কোনো পরিবর্তন করা হবে কিনা তা আলোচনায় রয়েছে। আমেরিকা এবং ইরানের মধ্যে সমঝোতার চেষ্টা করা চলছে বলে পাকিস্তান সহ একাধিক দেশ তাদের প্রতিনিধিরা হোয়াইট হাউসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। ইরানকে হরমুজ প্রণালী খোলার জন্য রাজি করানোর চেষ্টা চলছে।
করছে। যদিও তা সম্ভব হয়, তবে ট্রাম্প সেটাকে নিজের জয় বলে প্রচার করতে পারবেন। ইরানে লাখ লাখ ডলার খরচ করার এই যুদ্ধ অনেক আমেরিকান ভোটার ভালো চোখে দেখছে না, তাই তাদের সামনের যুদ্ধের কোনো না কোনো সাফল্য তুলে ধরতে চান ট্রাম্প। তার নীতি যে ব্যর্থ হয়নি তা প্রমাণ করার চেষ্টা করছেন প্রেসিডেন্ট ট্রাম্প। হরমুজ প্রণালীতে ৭৮টি মার্কিন জাহাজের রোয়াদ ঘুরিয়ে দিল যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালী দিয়ে ইরানের বন্দরগুলোতে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজগুলোর উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত কঠোর অর্থনৈতিক অবরোধ কার্যকর করতে বড় পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র শনিবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, অবরোধ অমান্য করার চেষ্টা করা এ পর্যন্ত মোট ৭৮টি বাণিজ্যিক জাহাজের পথ পরিবর্তন করে অন্য রুটে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং আইন লঙ্ঘনের দায়ে আরো 4টি জাহাজকে সম্পূর্ণ অচল করে দেওয়া হয়েছে। মার সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ এক পোস্টে ওই তথ্য নিশ্চিত করেছে। জানিয়েছে 16 মে পর্যন্ত নিয়ম মেনে চলা নিশ্চিত করতেই ওই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান ওই তীব্র উত্তেজনার সূত্রপাত ঘটেছিল চলতি বছরের 28 ফেব্রুয়ারি। তখন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক এবং পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে বড় ধরনের হামলা চালায়। এই হামলা জবাবে ইরাতে হেরানো ইসরায়েল এবং উপসাগর অঞ্চলে থাকা মার্কিন মিত্রদের উপর পাল্টা প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালায় এবং এক পর্যায়ে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দেয়। উল্লেখ্য, হরমুজ প্রণালী হলো বিশ্বের অন্যতম প্রধান খনিজ তেল গ্যাস সরবরাহ পথ, যা পারস্য উপসাগর অঞ্চলকে ওমান উপসাগর এবং আন্তর্জাতিক বাজারের সাথে সংযুক্ত করে। ইরান ওই কৌশলগত জলপথ বন্ধ করে দেওয়ার পর থেকেই বিশ্বব্যাপী তেল এবং গ্যাসের সরবরাহ মারাত্মকভাবে বিঘ্নিত হয় এবং আন্তর্জাতিক জ্বালানি বাজারে তীব্র উদ্বেগ ছড়িয়ে পড়ে। আবারও যুদ্ধের পথে ইরান যুক্তরাষ্ট্রকে দিল স্পষ্ট বার্তা। আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সামরিক সংঘাতে ফিরতে প্রস্তুত থাকার কথা জানিয়েছে ইরান। দেশের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগচি স্পষ্ট করে বলেছেন, চলমান উত্তেজনার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নেই, তা মার্কিন সাংবাদিকদের জীবনেও পড়েছে। আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এক্সে দেওয়া পোস্টে আরগচি বলেন, ইরানের বিরুদ্ধে ওই যুদ্ধের ক্রমবর্ধমান ব্যয় শেষ পর্যন্ত আমেরিকানদের বহন করতে হবে। পোস্টের সঙ্গে তিনি মার্কিন ট্রেজারি বন্ডের সুদের হার বৃদ্ধি এক চিত্র তুলে ধরেছেন। গত 28 ফেব্রুয়ারি সংঘাতে শুরু হওয়ার পর হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যায়। যুক্তরাষ্ট্র জ্বালানি ব্যয় এবং মূল্যস্ফীতি বেড়েছে বলে দাবি করেন তিনি। বিশ্বের মোট তেল এবং গ্যাস পরিবহনের প্রায় 1/5 ওই প্রণালী দিয়েই হয়ে থাকে। আর গছি বলেন, জ্বালানির দাম বৃদ্ধি এবং শেয়ার বাজারের অস্থিরতা ছাড়াও বড় চাপ আসবে যখন ঋণ এবং ঋণ গ্রহণের সুদের হার বাড়তে থাকবে। ইতিমধ্যেই গাড়ি ঋণ খেলাপির হার 30 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলে উল্লেখ করেন তিনি। তার ভাষ্য, যুদ্ধের হুমকি যতদিন থাকবে ততদিন মূল্যস্ফীতির চাপও বাড়বে এবং পরিস্থিতি মন্দার দিকে যেতে পারে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ একই সঙ্গে প্রসঙ্গ তুলে ব্যঙ্গ করে বলেন, উচ্চ সুদ ঋণ দিয়ে একটি অভিমানী দুর্বৃত্ত যুদ্ধ চালানো হচ্ছে, যা নতুন বৈশ্বিক আর্থিক সংকট থেকে ডেকে আনতে পারে। হামলার নতুন ছক যুক্তরাষ্ট্রের। ইরানে নতুন করে হামলা চালানোর ছক করছেন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিশ্ব সামরিক নেতারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদন পেলে আবার ইরানে হামলা শুরু করবে তারা। এরই মধ্যে যুক্তরাষ্ট্র সিরিয়াস হলেই পরবর্তী ধাপের আলোচনা বসার ইঙ্গিত দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, অপারেশন এপিক ফিউরি আবার শুরুর সমন্বয়ে পরিকল্পনা করেছে পেন্টাগন। গত মাসে প্রেসিডেন্ট যুদ্ধবিরতির ঘোষণা করার পর সাময়িকভাবে ওই অভিযান স্থগিত করা হয়েছিল। তাই এবার একটি নতুন কোন নামও শুরু করতে পারে। অভিযান সংক্রান্ত আলোচনার বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে ওয়াশিংটন পোস্টকে মধ্যপ্রাচ্যের দুজন কর্মকর্তা জানিয়েছেন, আগামী সপ্তাহের মধ্যেই ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলা আবার শুরু করার জন্য যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এটাকে সবচেয়ে বড় প্রস্তুতি বলে মনে হচ্ছে। ট্রাম্প আবার সামরিক হামলা শুরুর সিদ্ধান্ত নিলে ইরানের সামরিক এবং অবকাঠামোগত লক্ষ্যবস্তুগুলোতে আরো জোরালো বোমা হামলা চালানো হবে। কর্মকর্তারা বলেন, অন্য একটি বিকল্প হতে পারে মাটির গভীরে লুকিয়ে রাখা পারমাণবিক উপাদানগুলো ধ্বংস করতে স্পেশাল অপারেশন ফোর্সকে বিশেষ অভিযান চালাতে দক্ষ বাহিনী মাটিতে নামানো। ট্রাম্পকে এই বিকল্প দেওয়ার উদ্দেশ্যে গত মার্চে বিশেষ অভিযান দক্ষ বাহিনীর কয়েক সদস্য মধ্যপ্রাচ্যে পৌঁছান। বিশেষিত পদাতিক সৈন্য হিসেবে ইস্পাহান পারমাণবিক কেন্দ্রে ইরানের উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামকে লক্ষ্য করে চালানো অভিযানে তাদের ব্যবহার করা হতে পারে। তবে এই ধরনের অভিযানে হাজার হাজার সহায়ক সেনার প্রয়োজন হবে, যারা সম্ভবত একটি নিরাপদ বেষ্টনী তৈরি করবে এবং ইরানিদের সৈন্যদের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। এই বিকল্পের বিপুল পরিমাণ প্রাণহানির বড় ঝুঁকি রয়েছে। এদিকে ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, তাদের নেতারাও যুদ্ধাবস্থায় ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ গত সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানান, যে কোনো আগ্রাসনের উপযুক্ত জবাব দিতে আমাদের সশস্ত্র বাহিনী প্রস্তুত।
এক বছরের মধ্যে রাশিয়া ব্যাপক ড্রোন হামলা ইউক্রেনের রাশিয়া বিভিন্ন অঞ্চলে ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলার অন্তত 4 জন নিহত হয়েছেন। এতে করে গত এক বছরের বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড় হামলার শিকার হলো মস্কো। রবিবার চালানো ওই ব্যাপক হামলায় এখন পর্যন্ত অন্তত 4 জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। এরই মধ্যে মস্কো অঞ্চলে মারা গেছেন 3 জন এবং বেলগ্রদ অঞ্চলে 1 জন নিহত হয়েছেন। মস্কোর আঞ্চলিক গভর্নর আন্দ্রেই বোরবেভ জানিয়েছেন, রাজধানী উত্তর থিমকি এলাকায় একটি আবাসিক বাড়ি ড্রোনের আঘাতে ক্ষতিগ্রস্ত হলে এক নারী নিহত হন। উদ্ধারকারীরা সেখানে ধ্বংসস্তূপের নিচে আরো একজনের সন্ধান করেছেন। এছাড়া মিমতিসি জেলার ফতুরগ্রামী গ্রামে আরো 2 পুরুষ নিহত হয়েছেন। হামলা বেশ কয়েকটি বহুতল আবাসিক ভবন এবং অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। মস্কোর মেয়র সের্গেই সেরিয়ান জানিয়েছেন, মধ্যরাত থেকে মস্কোর দিকে ধেয়ে আসা 81 ড্রোন ভূপাতিত করেছে রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা। ড্রোনের আঘাতে 12 জন আহত হয়েছে, যাদের বেশিরভাগ মস্কোর একটি তেল শোধনাগারের প্রবেশের কাছে ছিলেন। তবে সতর্কতার মূল প্রযুক্তির কোনো ক্ষতি হয়নি। রাশিয়া ও চীন যেভাবে ইরানকে সহায়তা দিচ্ছে, জ্যেষ্ঠ 3 মার্কিন কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে বলেছেন, রাশিয়া ইরানকে সংবেদনশীল গোয়েন্দা তথ্য সরবরাহ করছে, যার মধ্যে মধ্যপ্রাচ্যের মার্কিন যুদ্ধজাহাজ এবং বিমানের সতর্ক অবস্থায় তথ্য রয়েছে। এই বার্তার মধ্য দিয়ে তারা কৌশলগত জোটের চেয়ে বেশি কিছু উন্মোচন করেছে। তারা একটি নতুন ধরনের যুদ্ধের বন্দোবস্ত করে তুলে ধরেছে। এটি এমন এক যুদ্ধ যেখানে সম্মুখ সারির সংঘাত অনুপস্থিত। ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র দিয়ে নয়, বরং রাডার সেট এবং নিশানা বানিয়ে যুদ্ধ করা। উপসাগরীয় অঞ্চলে উভয় পক্ষের যুদ্ধ তড়িৎ চৌম্বকীয় বর্ণালীতে রূপ নিয়েছে। সর্বশেষ তারা একে অপরকে অক্ষম করে দেওয়ার জন্য লড়াই করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক ফোনালাপে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গোয়েন্দা তথ্য ভাগাভাগির অভিযোগটি অস্বীকার করেছেন। পুতিন এখনো সেই দাবিটা অস্বীকার করে চলছেন। রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করতে গিয়ে ইরানি ড্রোন এবং গোলাবারুদ পেয়েছে। তারা দেখেছে যে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে দেশটির বিভিন্ন জায়গায় নিশানা করে হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্র তাদের গোয়েন্দা তথ্য সরবরাহ করছে, যার মধ্যে পুতিনের বাসভবনের কাছাকাছি অবস্থান রয়েছে। মস্কোর পক্ষে সব মাথা হিসেবে রাখা কঠিন কাজ নয়। জটিল সমস্যা সমাধানে গোয়েন্দা তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পুতিন কেবল এটি ব্যবহার করছেন।